প্রিয় ছাত্রছাত্রী, অধ্যায় ৭ উদাহরণ ৪ দেখো এবিসি ত্রিভুজের কোণ বি সমান ৬০ ডিগ্রি, কোণ সি সমান ৪৫ ডিগ্রি এবং পরিসীমা পি সমান 30 সেন্টিমিটার। দেখো এখানে বলছে স্কেল ও কম্পাস দিয়ে কোণ বি এবং কোণ সি আঁকো। দেখো স্কেল কম্পাস দিয়ে যে কয়টা কোণ সাধারণত হয় সে কোণগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। দেখো খতে দেশে খ বিন্দু খতে দেখছে ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। গতে দেশে একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য P/3 এর সমান এবং একটি কোণ বি এর সমান, অঙ্কন চিহ্ন বিবরণ আবশ্যক। এখানে P/3 পি দেখো পরিসীমা ধরছে, তা পরিসীমা কিন্তু 30 ডিগ্রি, দেখো 30 সেন্টিমিটার। দেখো এই 30 সেন্টিমিটারে তিন ভাগ করবা। দেখো সেই ক্ষেত্রে আমরা ক নম্বর যে প্রশ্নটা দিচ্ছে, ক নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। দেখো ক নম্বরের প্রশ্নে আমরা পেন্সিল কম্পাস দিয়ে আমরা যে 60 ডিগ্রি অঙ্কন করছি, এটা কিন্তু সবাই পারো। দেখো আমরা যে কোনো একটা রেখাংশ নেওয়ার পরে এখানে আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি, মানে একটা কোণ অঙ্কন করতে পারি। 45 ডিগ্রি অঙ্কন করতে গেলে এটা দেখা গেলো আমরা 90 ডিগ্রি অঙ্কন করব। 90 ডিগ্রি অঙ্কন করার পরে এখানে আমরা এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ। দেখো অঙ্কটা সৃজনশীল বিধায় আমি সম্পূর্ণ অঙ্কটা কমপ্লিটভাবে করে নিয়েছি, নয়তো অনেক বড় হয়ে যায় অঙ্ক করতে গেলে জ্যামিতি, এই জন্য আমি করে নিছি। দেখো এই আংশিক অঙ্ক কাজ আগে তোমাদের সব কমপ্লিট করে দিচ্ছি, এই জন্য আমি মনে করি এখানে আংশিক দেখলেই হবে। এখানে পি সমান আমরা 30 সেন্টিমিটার নিয়ে নিছি। দেখো এখানে যে অঙ্কন, এটা আমি কিন্তু অঙ্কনটা আগে করে কমপ্লিট করে দেখাইছিলাম তোমাদের। এখানে যে কোনো রশ্মি আর এক্স নেব। এখন এ বি সি ঠিক রাখি, এখানে তুমি যেভাবে নাও কোনো সমস্যা নাই। নেওয়ার পরে এখান থেকে আমরা পি সমান পরিসীমা আর কিউ নিছি। নেওয়ার পরে এখানে আমরা কোন এক্সের সমান করে এখানে আমি এইখানে যে দেখো এখানে কিন্তু আমরা উল্লেখ করি নাই, এটা আগে কিন্তু উল্লেখ ছিল, এটা উল্লেখ করি নাই কি এখানে সরাসরি আমরা কি নিছি, এই 60 সেন্টিমিটারের অর্ধেক আমরা নিছি। আবার কোন কিউ দিয়ে আমরা নিছি দেখো 45 ডিগ্রির অর্ধেক নিছি। এই জন্য আমরা এই যে রেখাটা গেছে এই রেখাটা কিন্তু আমরা উল্লেখ করি নি। ঠিক আছে, দেখা গেলো যদি সরাসরি তুমি 60 এই হাফ নাও তাহলে সেক্ষেত্রে এটা উল্লেখ করা লাগে না, কিন্তু 60 ডিগ্রি নিচে এনে 45 ডিগ্রি নেওয়ার পর অর্ধেক করছি, যা এইটা আমরা লেখার ভিতরে ইনক্লুড করি নাই। আমার কথা ক্লিয়ার বুঝছো? দেখো তারপরে আমরা দেখো এখানে অর্ধেক করলে আমরা এখানে আসি, এটা অর্ধেক করলে এখানে আসে, আসার পরে দেখো এই বিন্দুতে ছেদ করে একে কেন্দ্র করে এখানে এখানে আর অর্ধেক নেই, কিন্তু ব্যাসার্ধ আমরা সম্পূর্ণ নেব। নেওয়ার পরে এখানে একটা বৃত্তচাপ নেব। নেওয়ার পরে এই যে অর্ধেক আছে, ঠিক আছে, কোণ এ আর কিউ এর সমান করে এইটুকের সমান করে এখানে আমরা একটা বৃত্তচাপ নেব। দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এখানে একটা বৃত্তচাপ নিয়েছি। তারপরে এ আর বি মানে এই ক্রস এর সাথে মিলিয়ে দিছি, তাহলে এই ক্রসের সাথে মিলে গেলে একটা আমরা এ নিয়েছি। এর সেম কাজ এই পাশে, একই কাজ আমরা সেম এইভাবে একটা বৃত্তচাপ নিয়েছি। নেওয়ার পরে সেম কাজটা আমরা এই জায়গায় একটা বৃত্তচাপ নিই। নেওয়ার পরে এইখানে যে অংশটা দেখো, এই কিউ এর যে অংশটা, অর্ধেক যে অংশটা, এই অর্ধেক অংশটা এখানে রেখে আমরা বৃত্তচাপ নিয়েছি, এই ক্রসের সাথে অ্যাড করে দিয়েছি। এটাই হলো কমপ্লিট। এইটাই হলো বোঝার। দেখো এই ব্যাখ্যাটা এখানে দেওয়া সম্ভব হয় না, তাই আমি পরবর্তী পেজে গেছি। দেখো আমি ব্যাখ্যাটা, তোমরা এই ব্যাখ্যাটা কিন্তু বইয়ের সাথে মিলবে না, কারণ আমি একটু আমার মন মতো করে লিখছি। দেখো অঙ্কন যে কোনো রশ্মি আর এক্স থেকে পি এর সমান করে আর কিউ অংশ কাটি। দেখো এখানে শুধু আর এক্সটা আমি রাখছি। আর বিন্দুতে হাফ, কার হাফ? বির হাফ কিউ বিন্দুতে সির হাফ এর সমান করে যথাক্রমে কোণ ই আর এক্স ও কোণ এফ কিউ আর আঁকি। দেখো ই আর ও এফ কিউ রশ্মি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। দেখো এ বিন্দুতে এ আর কিউ এর সমান করে এখানে কথাটা এবং এর সমান করে কোণ আর বি আঁকি, এবং কোণ এ কিউ আর এর সমান করে কোণ কিউ এ সি আঁকি। এ বি ও এ সি রশ্মিদ্বয় আর ও কিউ রেখাংশকে বি ও সি বিন্দুতে ছেদ করে। দেখো এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। গ নম্বর আছে রম্বসের বাহুর দৈর্ঘ্য P3 অংশ, মানে P3 অংশ 1/3 পি এর একটি কোণ
60 ডিগ্রি দেওয়া আছে রম্বসটি অঙ্কন করো। রম্বসটি কি অঙ্কন করো বা আঁকো, একই কথা। দেখো এখানে আমাদের চিত্রটা চলে যায়, ওই পাশে আমাদের ব্যাখ্যাটা চলে যায়, এই কারণে আমি সম্পূর্ণ কাজই ওই পাশে পেজে করছি। দেখো আমরা ওই 3 ভাগ করতে বলছে। কত পি? পি হলো কি পরিসীমা। পরিসীমা সম্পর্কে কিন্তু এর আগে আমি তোমাদের বলছি যে পরিসীমা বলো, পরিসীমা চিত্র, রম্বস, বর্গ, আয়ত যাই বলো না কেন, সেই ক্ষেত্রে যে কটা বাহু থাকবে সেই বাহুর যোগফল হলো পরিসীমা। তো এখানে পরিসীমা ধরছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি যদি আমরা ধরি, তাহলে এখানে আমরা 30 ডিগ্রিতে আমরা 3 ভাগে বিভক্ত করছি। দেখো বইয়ে কিন্তু একরকম চিত্র আছে, আমি আর একরকম চিত্র দিয়ে করছি। এই চিত্র কিন্তু ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো আমাদের মূল যে কাজ। এখানে 3 ভাগ করতে হবে, 3 ভাগ আমাদের কমপ্লিট। এখান থেকে আমরা এই 3 অংশের এক অংশ আমরা নিয়ে কাজ করব। মনে করে এখানে আমরা কাজ করছি, এটা আমরা এটা অংশ ভাগ করছি। এখন কথা হলো এটা করবা কীভাবে? এইটা এই পাশে একটা তুমি 60 ডিগ্রি একটা কোণ স্থাপন করবা, এই যে করে এই ক্রোজার এখান থেকে বড় একটা রেখা নিবা, এর বিপরীত সাইডে আর একটা তুমি 60 ডিগ্রি কোণ দেবা সেম। নেওয়ার পরে এখান থেকে একটা মাপ নেবা, এখান থেকে অংশটা নিলা তোমার ইচ্ছা মতো, ঠিক আছে? এখান থেকে নিয়ে আবার এখান থেকে নিয়ে অংশটা কাটবা সেম, এই মাপটা এখানে নিয়ে আবার অংশ কাটবা, এর দিয়ে অংশ কাটবা। কাটার পরে এর প্রথম অংশ এর দ্বিতীয় অংশ মিলকরণ করবা, আবার এর দ্বিতীয় অংশ এর প্রথম অংশ মিল করে দাগ দিয়ে দিবা, তখন তোমার 3 ভাগে বিভক্ত হয়ে যাবে অটো। এখন রম্বসটা আমরা কীভাবে অঙ্কন করব? আর 60 ডিগ্রি তোমরা এখানে পেন্সিল কম্পাস বা অন্য কোনো কিছু উল্লেখ করে নাই, পেন্সিল কম্পাস উল্লেখ করে নাই, এই জন্য তোমরা ইচ্ছা মতো নিতে পারবা চাঁদা দিয়ে। দেখো আমরা রম্বসটা অঙ্কন করা কিন্তু একেবারেই সহজ। দেখো যে কোনো রশ্মি বিএক্স নিছি, নেওয়ার পরে এই বিএক্স থেকে 1/1 কি নিছি 1/3 পি, 1/3 পি এর সমান করে এই বি এ অংশ কাটছি। কাটার পরে দেখো বি এ রেখাংশে বি বিন্দুতে কোণ 60, কোণ বি মানে বিটা হলো 60, এই 60 ডিগ্রি এখানে আমরা স্থাপন করছি। দেখো এই 60 ডিগ্রি স্থাপন করলে আমরা লিখতে পারি কোণ এ বি ই, কোণ এ বি ই হয়ে গেল। দেখো এবং এই বি ই রেখাংশে এই যে 1/3 কি বলে 1/3 পি এর সমান করে বিসি অংশ কাটছে, এবং বিসি অংশ কাটলি পারা দেখো এই বিসি অংশ কাটছি, তাহলে এ আর সি বিন্দুকে কেন্দ্র করে কোণ এ বি ই এর অভ্যন্তরে 2টি বৃত্তচাপ নিয়েছি, এই সেম মাপ নিয়ে এখানে রাখে এই পাশেটা বৃত্তচাপ বা সিতে রাখে পাশেটা বৃত্তচাপ দ্বারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, একেবারেই সহজ। দেখো এইটাই আমি ব্যাখ্যা আকারে লিখছি। দেখো যে কোনো রশ্মি বিএক্স নেই, বিএক্স থেকে এটা কিন্তু বইয়ের সাথে মিলবে না, বুঝছো? আংশিক হয়তো মিলতে পারে। বিএক্স থেকে 1/3 পি এর সমান করে বি এ অংশ কাটি, বি এর রেখাংশে বি বিন্দুতে কোণ বি এর সমান করে কোণ এ বি ই আঁকি। আবার দেখো এ বি আঁকি, একেবারেই কিন্তু সহজ কাজ। আবার বি ই রেখাংশে একটু খেয়াল করে দেখো, বি রেখাংশে এই বি রেখাংশের হাফ 1/3 পি এর সমান করে বিসি অংশ কাটছি। কাটার পরে দেখো বিসি রেখাংশে অংশ কাটার পরে এ ও সি বিন্দুকে কেন্দ্র, এ আর এই সি বিন্দুকে কেন্দ্র করছি। কেন্দ্র করার পরে ওই হাফ 1/3 পি মানে 1/3 পি 3 ভাগের নিয়ে এক ভাগ নিয়ে 1/3 পি এর সমান করে সমান ব্যাসার্ধ নিয়ে করে হবে না। এখানে যেটা যখন তুমি বৃত্তচাপ নিবা বা ব্যাসার্ধ নিবা তখন করে কথাটা লেখা যাবে না, এর সমান করে এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ, এই যে দেখো কোণ এ বি সি নিয়ে নিয়েছি তখন, বুঝছো? এ বি সি তখন আর দরকার নাই। এ বি সি এর অভ্যন্তরে মানে কি মাঝখানে, অভ্যন্তরে মানে কি বলো মাঝখানে 2টি বৃত্তচাপ আঁকি, মানে অভ্যন্তরে 2টি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় দেখো একটু বড় করে একটু দেখতে সমস্যা হয় না, বৃত্তচাপ দ্বয় পরস্পর এই যে ডি বিন্দুতে ছেদ করে। দেখো সিডি ও এডি যোগ করে দিছি, সিডি ও এডি যোগ করে দিয়ে এবিসিডি উদ্দিষ্ট রম্বস কথাটা আমরা লিখতে পারি। দেখো এই যে ব্যাখ্যাটা আমি করলাম, এটা করাতে কি হইলো আমার একটু অল্প সময়ের মধ্যে তোমাদের বোঝায় দিতে পারলাম। দেখো কারণ আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি সব কিছুই তোমাদের ওই পাশে দেখায় দিছি সম্পদের ভিতরে, এই কারণে আমি এই যে সৃজনশীল আছে সৃজনশীলে অঙ্ক যদি অঙ্কন করে বোঝায় প্রায় 30 মিনিট লেগে যাবে। তাই ফেসবুকে আসলে 30 মিনিট ভিডিও না দেওয়াই বেটার, আমি মনে করি একটু বেশি লং হয়ে যায়, অনেকে দেখতে আনইজি ফিল করে, এই জন্য একটু সহজভাবে তোমাদের বোঝাই দিলাম। তা বেস্ট অফ লাক, ভালো থাকো, মনোযোগ সহকারে পড়ালেখা করো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো।